আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব গিট ব্রাঞ্চ নিয়ে। কিভাবে আপনারা গিট ব্রাঞ্চগুলো তৈরি করবেন, কিভাবে কি করবেন, কিভাবে গিট নিয়ন্ত্রণ করবেন, সেগুলো সব আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে এক গিট থেকে অন্য গিটে মার্জ করবেন, সেই সবগুলো ভিডিওতে আলোচনা করব। তো আমি আছি প্রথমে আমার মেন ব্রাঞ্চে। গিট ব্রাঞ্চ লিখে আমরা দেখতে পারি গিট ব্রাঞ্চ আর মেন ব্রাঞ্চ। আমি এখন নতুন একটা গিট তৈরি করব। তো প্রথমে গিট তৈরি করার জন্য লিখতে হবে গিট ব্রাঞ্চ। গিট ব্রাঞ্চ ডাইনামিক ইউআরএলস ডাইনামিক ইউআরএলস। আমাদের গিট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের দুইটা গিট, একটা হলো মেন ব্রাঞ্চ, একটা ডাইনামিক ব্রাঞ্চ। আমি এখন ডাইনামিক ব্রাঞ্চে কোডগুলো করব। আমাদের সবগুলো কাজ আমরা মেন ব্রাঞ্চে করব না, যদি কোনো কিছু ভুল হয়ে যায়। এই জন্য আমরা অন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে এখানে কোডগুলো করে তারপর মেন ব্রাঞ্চে আমরা কোডগুলো মার্জ করব। আমি এখন আমাদের ডাইনামিক ইউআরএল ব্রাঞ্চে যাব। সেজন্য লিখতে হবে গিট চেকআউট ডাইনামিক। গিট, দেখেন আমি কিন্তু এখন ডাইনামিক ইউআরএল ব্রাঞ্চে আছি। সেই জন্য আমার এখানে কিন্তু গ্রিন কালার দেখাচ্ছে। তো এখন আমি এখানে সবগুলো কোড করে তারপর ওখানে মার্জ করব। তো এখানে আমি নতুন একটা পেজ নিই, এটার নাম শো ডাইনামিক টাস্ক। আর এটার নাম দিলাম, এখানে একটা আইডি ধরে দিলাম। আমি আইডি ধরে কল করব। This is dynamic task. এখানে আইডিটা দিয়ে দিলাম। এখানে আইডিটা দিয়ে দিলাম। এখন এটা আমরা আমাদের ইউআরএলস এর মধ্যে কল করে দেব। এখানে ইউআরএলস এর মধ্যে কল করে দিলাম। শো টাস্ক তো এখান থেকে নিয়ে আসছি, এই যে শো টাস্ক। এখানে এই শো টাস্কের পরে আমরা এটা কল করে দিলাম। এখন এটা পাথে, আমরা এই পাথেই খেলাচ্ছি। এখানে আইডিটা বসিয়ে দেবো। এখানে আমাদের ডাইনামিক টাস্ক ইউআরএলস এর আইডিটা, আর এখানে শুধু আমাদের আইডিটা দিয়ে দিতে হবে। আইডি কাজ হয়ে গেল। এখন যদি আমরা এই শো টাস্কের পরে কোনো কিছু দিই, তাহলে আমাদের এইটা শো করবে। দেখেন আমি রান করি আমাদের এটা পাইথন manage.py run সার্ভার। এখানে প্রথমে টাস্কের মধ্যে ঢুকলাম, তারপর শো টাস্কে গেলাম। শো টাস্কের ভেতরে কোনো কিছু একটা বীজ দিলাম। এখানে আমাদের ডাইনামিক টাস্কটা কিন্তু বীজ চলে আসছে। এখানে যদি আমি অন্য কিছু আরো কত কিছু দিই, তাও আসবে, কারণ এটা আমাদের স্ট্রিং এ আছে। এটা আমাদের ইন্টিজার করতে হবে। আইডিটা ইন্টিজার করার জন্য আমরা ইন্টিজার _ দিলাম। এখন দেখেন আর এটা এরর দেখাবে। দেখেন পেজ নট ফাউন্ড। এখন যেটা আমি এখানে 1 দিই,
10 দেই, আমাদের এটা কানেক্ট করে নিতে হবে। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কানেক্ট করে নেব প্রথমে। এবার আমাদের সার্ভারটা রান করি। আমি এখানে শো টাস্কে কল করলাম। এখন হচ্ছে আমি এখানে 10 দিলাম, আসার কথা। আর দেখেন আমাদের চলে আসছে। এটা হচ্ছে স্ট্রিং ছিল, ইন্টিজারে কনভার্ট করলাম। এখন যদি আমি এখানে আমাদের হচ্ছে স্ট্রিং ভ্যালু দিই, আসবে না, পেজ এরর হবে। আবার হচ্ছে আইডি ধরে ধরে কল করব। এটাই ছিল ডায়নামিক ইউআরএল। তো এটা হচ্ছে আমরা কোথায় করছি, এটা কোডটা কিন্তু করছি হচ্ছে আমরা কিন্তু করছি হচ্ছে এটা গিট, আমরা করছি হচ্ছে ডাইনামিক ব্রাঞ্চ গিটে, গিট ব্রাঞ্চ ডাইনামিক ইউআরএল ব্রাঞ্চে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা যদি এখন দেখেন গিট চেক আউট মেইন ব্রাঞ্চে যাই, তাহলে দেখেন ওই নিচের আমাদের পাথটা কিন্তু চলে যাবে। দেখেন আচ্ছা, এবার ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চ আছে, তাও চলে গেল না, কারণ ডাইনামিক। এখন আমরা গেট অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমরা মেইন ব্রাঞ্চে যাব। মেইন ব্রাঞ্চে গেলে দেখেন ওখান থেকে লেখা হচ্ছে চলে যাবে। কি ব্যাপার, আমরা এটাকে কমিট করে দিই। আচ্ছা, গিট co it commit -m dynamic branch commit পুশ করে দিলাম। git status nothing to commit, here killing git and season ডাইনামিক ব্রাঞ্চ। এখন যদি আমি চেকবোর্ডকে মেইন ব্রাঞ্চে যাই, মেইন ব্রাঞ্চ দেখেন আমাদের এখান থেকে কিন্তু চলে গেছে। দেখছেন আমরা পুশ করছি কোথায়, ওইটা হচ্ছে ডাইনামিক ব্রাঞ্চে পুশ করছি। আমরা মেইন ব্রাঞ্চে আসছি, আমাদের হচ্ছে এখানে হচ্ছে গেট ব্রাঞ্চ দেখি কোথায়, মেইন ব্রাঞ্চে কিন্তু কোড নাই। আমি যখন হচ্ছে কোডটা মার্জ করব তখন হচ্ছে এখানে চলে আসবে। দেখেন আমাদের যেহেতু আমাদের কোডটা ঠিক আছে, তাহলে তো এখন মার্জ করতে সমস্যা নেই, সেজন্য আমরা কোডটা মার্জ করব। গিট মার্জ করব কার সাথে, ডাইনামিক ইউআরএল এর সাথে। দেখছেন আমাদের এখানে কিন্তু ডাইনামিক ইউআরএল এর কোডগুলো চলে আসলো। আমরা কি এখানে করছি সবগুলো দেখা যাচ্ছে টু ডিলেশন। এখন যদি আমরা হচ্ছে রান করি, কিন্তু রান হয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।